হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রেডিং মাইন্ড 2.0 আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই এডুকেশন চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে প্রত্যেক দিন শেয়ার মার্কেট রিলেটেড আপডেট করা হয় এবং শেয়ার মার্কেট রিলেটেড নলেজ শেয়ার করা হয়। কীভাবে আপনারা শেয়ার মার্কেটে কাজ করবেন, কখন কাজ করা যাবে না, কীভাবে কাজ করবেন, কীভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে এগিয়ে যাবেন, এই নিয়ে আলোচনা করা হয়। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু যারা নতুন তাদের এটা জানা অতি প্রয়োজনীয়। সেটা হচ্ছে ট্রেডিং ভিউ সফটওয়্যার। ট্রেডিং ভিউজ একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে কাজ করব এবং কীভাবে চার্ট ব্যবহার করব এবং কীভাবে এখানে যে ইন্ডিকেটারগুলো ব্যবহার করা হয়, কীভাবে ইন্ডিকেটারগুলো অ্যাড করব, ওয়াচ লিস্ট কীভাবে তৈরি করব, সবগুলো বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসবো ট্রেডিং ভিউ সফটওয়্যার। এইখানে আমরা ট্রেডিং ভিউ সফটওয়্যার চলে এলাম। ট্রেডিং ভিউ সফটওয়্যার আসার পর এখানে কোনোটা আমার ওয়াচ লিস্ট তৈরি করা আছে। এই ওয়াচ লিস্টে নতুন স্টক অ্যাড করব, সেজন্য কী করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি স্টক অ্যাড করব আপনার সানফার্মা সানফার্মা চলে এসছে। এই প্লাস আইকনে ক্লিক করলাম, তো স্টকটা অ্যাড হয়ে গেল। কোথায় এলো? তো এখানে বলছে যে অনেক বেশি স্টক হয়ে গেছে, তো একটা ডিলিট করে দিই। সার্চ করে সানফার্মা অ্যাড হয়ে গেছে। এর আমরা চার্টে খুলবো সানফার্মাতে কী কী আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানফার্মার চার্ট। সানফার্মা এভাবে, এটা ডেইলি টাইম ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন চার্ট হায়ার হাই, লোয়ার লো, সাইডওয়ে সব রকমই আছে। তো এটা না, আমরা এই যে মুভিং অ্যাভারেজটা লাগানো আছে, এটা আমরা কীভাবে লাগিয়েছি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই পেন্সিল আইকনে ক্লিক করব, না পেন্সিল আইকন না, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন ইন্ডিকেটর সেকশন, এই ইন্ডিকেটর সেকশনে ক্লিক করার পর আমরা সার্চ করব SMA, যা বলা হয় সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ অ্যাড করলাম। তো এই চলে এসছে সিম্পল মুভিং অ্যাভারেজ। ডিফল্ট সেটিং এখানে 9 থাকে। তো আমরা সুইং ট্রেড করার জন্য 200 EMA ব্যবহার করতে পারি, 100 EMA ব্যবহার করতে পারি, 50 EMA ব্যবহার করতে পারি, যেটা যেমন ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আমি দেখার জন্য 200 মুভিং অ্যাভারেজটা ইউজ করব। তো এখানে স্টাইলে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন লেন্থ। এখানে লেন্থের জায়গাতে আমরা যদি করে দিই 200। স্টাইল রেড আছে, এটা গ্রিন আছে, রেড করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইনটা এসছে, এটা 200 SMA সিম্পল মুভিং অ্যাভারেজ। এই লাইনটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কাজ করে। এই দেখতে পাচ্ছেন আপনারা 200 দিনের মুভিং অ্যাভারেজ, এটা গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। দেখতে পাচ্ছেন কবে অনেক দিন আগে এসেছিল, এখান থেকে এসে আপ মুভ করেছে। তো এটা আমরা শিখলাম যে ইন্ডিকেটার কীভাবে অ্যাড করতে হয়। আপনি অন্য ইন্ডিকেটার অ্যাড করেন, ইন্ডিকেটার সেকশনে আসলাম, আপনার নাম সুপার 10 অ্যাড করবো বা RSI অ্যাড করতে লিখেন সুপার 10 SOP, সুপার 10 ক্লিক করলেন, সুপার 10 চলে এলো। আপনারা দেখতে পাচ্ছেন সুপার 10 চলে এলো। ট্রেডিং ভিউ একটা পজিটিভ বা নেগেটিভ যাই বলতে পারেন। ট্রেডিং ভিউ শুধুমাত্র দুটো ইন্ডিকেটার আপনি অ্যাড করতে পারবেন বেসিককে। যদি আপনি অ্যাডভান্স নিতে চান বা প্রিমিয়াম নিতে চান, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ইউজ আপনি করতে পারবেন। তো আর যদি আপনার ব্রোকারে খুলেন, তো ব্রোকারে সেক্ষেত্রে অনেকগুলো অ্যাড করা যাবে। তো আমরা এখানে ট্রেডিং ভিউ খুলছি, ট্রেডিং ভিউ সম্পর্কে জানছি। তো এগুলো আমরা মুছে দেবো কীভাবে, ডিলিট করব। এবার আমরা জানবো যে লাইন কীভাবে ড্র করতে হয় বা চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় এটা। তো এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখুন ট্রেন লাইন। এখানে আমরা দেখবেন ট্রেন লাইন, র, এক্সটার্নাল লাইন, হরিজন্টাল লাইন, ট্রেন্ড অ্যাঞ্জেল, হরিজন্টাল র, ভার্টিক্যাল র, ক্রস লাইন, বিভিন্ন আছে। তো আমরা প্রথমে শিখব ট্রেন লাইন। ট্রেন লাইন এখান থেকে করলাম, ইউজ করলাম, বা আপনি এখানে ক্লিক করলেন, চলে এলো। এভাবে আপনারা ট্রেন লাইনটা ইউজ করতে পারবেন। তারপরে আমরা ব্যবহার করবো হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন কীভাবে ইউজ করবো, এই দেখুন হরিজন্টাল লাইন করলাম। তাহলে কোথায় টানবো, এই যেটা, এই যে লাইনটা হয়ে গেলো, এটা হলো কি সাপোর্ট। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। আবার ক্লিক করবো, এই
হয়ে যাবে, আবার অটোমেটিক ক্লিক করবো হয়ে যাবে। এটা ডিলিট করার জন্য ডিলিট ট্যাপ করার পর ডিলিট হয়ে যাবে, হলো। এবার আমরা দেখব যে ভার্টিক্যাল লাইন কীভাবে ইউজ করতে হয়। ভার্টিক্যাল লাইন ক্লিক করলাম, ভার্টিক্যাল লাইন হয়ে গেল, আবার ক্লিক করলাম ভার্টিক্যাল লাইন। এগুলো সব ডিলিট করার জন্য ডিলিট করতে হবে, সবগুলো ডিলিট করব, ট্যাপ করব, ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। তো তাহলে আপনার এই ভিডিওতে কী কী জানতে পারলাম? এই ভিডিওতে জানতে পারলাম ট্রেডিং ভিউ সফটওয়্যারে 1 নম্বর কীভাবে সফটওয়্যারটা খুলতে হয়, 2 নম্বর ট্রেডিং ভিউয়ে কীভাবে ওয়াচ লিস্ট অ্যাড করতে হয়, 3 নম্বর কীভাবে ইন্ডিকেটর অ্যাড করতে হয়, 4 নম্বর কীভাবে ট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইনগুলো অ্যাড করতে হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরের ভিডিওতে আরও কিছু নিয়ে আলোচনা করা হবে।